আপনারা জানেন যে আমরা ঘরের ভিতরে দরজা লাগাই না, দরজার ভিতরে কিন্তু কবজা আছে। দীর্ঘদিন আপনি যদি দরজাটা তালা মেরে থন, দেখবেন কবজার মধ্যে কি হয়ে গেছে, মরিচা ধরে গেছে। দরজা খুলে না, জোর করে যদি খুলবার চান কি হয়, কবজাটা ভাঙ্গে যায়। এইরকম আমাদের প্রত্যেকটা জয়েন্ট কিন্তু কবজার মতো কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। যাক, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা শক্তি নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন শক্তি এমন একটা জিনিস, শক্তির চর্চা না করলে শক্তি থাকে না। অনেক মানুষ দেখবেন যে বৃদ্ধ, তারা 1 মন 2 মন অথবা 10 কেজি মানে তারা বোঝা নিয়ে যাইতে পারে। কারণ কি, তারা ছোট কাল থেকেই শক্তির চর্চা করছে। একটা মানুষ যদি দীর্ঘদিন শক্তির চর্চা না করে, আস্তে আস্তে তিনি শক্তিহীন হয়ে যাবে। অনেকে ভাবে যে আমরা মনে হয় ঔষধ খেলে আমাদের শক্তি হবে। আমাদের কাছে অনেক রুগীরা আসা বলেন যে ডাক্তার সাহেব, আমাদের শক্তি হওয়ার ঔষধ দিন, দুর্বল লাগতেছে, একটা বোতল খাবো, খাইয়ে আমরা যাতে শক্তি পাই। আসলে আমরা অনেক সময় ভিটামিনগুলো দেই, সাপ্লিমেন্ট, আসলে ওগুলো খাইলে যে শক্তি হবে বিষয়টা তা না। শক্তিশালী হইতে গেলে শক্তি চর্চা করতে হবে। শক্তি চর্চা আপনারা কিভাবে করতে পারেন? কায়িক পরিশ্রমের মাধ্যমে করতে পারেন। দেখবেন গ্রামের ভিতরে অনেকে ভূগোল কুবায় জমির, ওইটা কিন্তু শক্তির একটা কাজ। অথবা গ্রামে মুড়ি বাইরায়, অথবা ধান জারে, এইরকম কাজ করলে আস্তে আস্তে কি করে শক্তি বৃদ্ধি পায়। যাদের এরকম সুযোগ নাই, যারা শহরে থাকে, তারা যদি এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করে, ঠিক আছে কথাটা? যেমন আপনাকে বলি, এই যে 2 হাত, এখন আপনি যদি এইরকম ভাবে হাত রাখে এইরকম করেন, তাহলে কি শরীরে শক্তি লাগতেছে না? শুধু শক্তির পাশাপাশি আরো কিছু বিষয় আছে। এই যে আমাদের এই যে একটা হাড়, এই যে একটা হাড়, 2 হাড়ের মাঝখানে কি আছে, জয়েন্ট আছে, জয়েন্টের ভিতরে ফ্লুইড আছে। এই কারণে কিন্তু আমরা হাড় কিন্তু মুভমেন্ট করতে পারি। যদি ফ্লুইড না থাকতো তাহলে সম্ভব না। তাহলে আমরা কি করব, সবসময় প্রত্যেকটা জয়েন্ট এভাবে ব্যবহার করার চেষ্টা করব। শুধু তাই না, আপনারা দেখবেন যে ঘাড়ের ভিতরে অনেকেই পেটি লাগায় না, এটা কেন লাগায়? ঘাড়ের হাড়ও কিন্তু ক্ষয় যায়। আমরা যে এই ব্যায়ামটা করি, এই ব্যায়ামের উদ্দেশ্য কি? ব্যায়ামের উদ্দেশ্য ঘাড়ের ভিতরে যেন ফ্লুইড নিঃসরণ হয়। আবার এই ব্যায়ামটা কেন করি? যাতে এখানে ফ্লুইড নিঃসরণ হয়। আপনারা জানেন যে অনেকের কোমরের ব্যথা, ঠিক আছে? তারা কি করে? কোমরের ব্যথার জন্য কোমরের ভিতরে একটা পেটি লাগায়, তারপরে অনেকগুলো ক্যালসিয়াম খায়, সাপ্লিমেন্ট আর অন্যগুলো খায়। কিন্তু আপনারা যদি নিয়মিত কোমর ঘুরান, তাহলে কি হবে? ফ্লুইড নিঃসরণ হবে। আর ফ্লুইড নিঃসরণ হলে কোমরের হাড় ক্ষয় প্রতিরোধ হবে। আপনারা জানেন যে আমরা ঘরের ভিতরে দরজা লাগাই না, দরজার ভিতরে কিন্তু কবজা আছে। দীর্ঘদিন আপনি যদি দরজাটা তালা মেরে থন, দেখবেন কবজার মধ্যে কি হয়ে গেছে, মরিচা ধরে গেছে। দরজা খুলে না, জোর করে যদি খুলবার চান কি হয়, কবজাটা ভাঙ্গে যায়। এইরকম আমাদের প্রত্যেকটা জয়েন্ট কিন্তু কবজার মতো কাজ করে। বিষয় বুঝতে পারছেন? অনেক সময় আপনারা কি এখানে আসতে পারবেন না, বৃষ্টি বা আত্মীয় স্বজন আসতে পারে, বা এক জায়গায় গেছেন, ঠিক আছে, ওই জায়গার ভিতরে ঘরের ভিতরেও আপনারা অন্য ব্যায়াম করুন বা না করুন, প্রত্যেকটা জয়েন্টের ব্যবহার এটা আপনারা করবেন। কথাটা কি বুঝাইতে পারছি? আর এইটার পাশাপাশি আরো কিছু ব্যায়াম আছে। শ্বাসের ব্যায়াম, আমাদের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে শ্বাসের ব্যায়াম কিভাবে করতে হয়। শ্বাসের ব্যায়ামের অনেক উপকারিতা, তার মধ্যে একটি হচ্ছে আমাদের মনের ভিতরে যে অশান্তি, দুশ্চিন্তা, হতাশা, এই শ্বাসের ব্যায়ামের মাধ্যমে এটা কাটি। ঠিক আছে কথাটা? এই যে শীতকাল আসতেছে, আপনারা যদি করেন যে কুসুম মানে পানির মধ্যে পানি গরম করুন, গরম করে যে শরীরের ভিতরে দিন, আবার স্বাভাবিক পানিগুলো দিন, এগুলো কিন্তু রিল্যাক্স হয়। এগুলোকে বলা হয় কি, থেরাপি। হ্যাঁ, এই জিনিসগুলো করলে আস্তে আস্তে উন্নতি হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে, আপনাদের আস্তে আস্তে বলবো। হ্যাঁ, প্রাণায়াম আছে, তারপরে শ্বাসের ব্যায়াম বললাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বললাম, আর সর্বোপরি আল্লাহ শুকরিয়া, আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। ঠিক আছে? আমাদের দুনিয়ার ভিতরে কষ্টও থাকবে, সুখও থাকবে, সবকিছু মিলিয়ে এই দুনিয়া। আর পরকালে জান্নাত, ওখানে কোনো কষ্ট নাই।
আর জাহান্নাম হলো চির কষ্ট। এই কারণে আমরা সবসময় পরকালের চিন্তা করব, একদিন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহর সাথে সরাসরি আমরা সাক্ষাৎ করব। আপনারা সবাই প্রতিদিন শারীরিক চর্চা করবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, মাঝে মাঝে রোজা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করবেন।